এটার নাম কি? বোনাট টায়ার। এটা হচ্ছে দুইটা লক করে পরে, একটা লক হচ্ছে ভিতরে স্টিয়ারিং এর পাশে নিচে দেখাইছিল অবশ্যই, আরেকটা লক হচ্ছে এদিকে। এই যে প্রথম ওটা টান দিতে হবে, দ্বিতীয় এটা দিয়ে এটা বোনাটটা কি করতে হবে, এটা তুললাম, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে ব্রেক বুস্টার, এটার নাম কি? ব্রেক বুস্টার। এটা হচ্ছে এটার নাম কি বলছে? ব্রেক অয়েল, ব্রেক ফ্লুইড যেটা বলে, ঠিক আছে। ব্রেক ফ্লুইড বলা যায়, ব্রেক অয়েলও বলা যায়। ব্রেক বুস্টার, ব্রেক ফ্লুইড, এটার নাম কি? মাস্টার সিলিন্ডার। এটার নাম হচ্ছে কি? মাস্টার সিলিন্ডার। তিনটার ডিউটি হচ্ছে, তিনটার কাজ হচ্ছে ব্রেককে স্মুথ রাখা। তিনটার ডিউটি কি, কাজ কি? ব্রেককে স্মুথ রাখা। আমরা যে গাড়িতে ব্রেক করি, ডিউটি করে কিসে? এই তিনটাই, বুস্টার, ব্রেক অয়েল, মাস্টার সিলিন্ডার। এর মধ্যে বুস্টারের যদি কোনো প্রবলেম হয়, বুস্টারের প্রবলেম হলে তখন হচ্ছে আপনার ব্রেক হার্ড হয়ে যাবে। মাস্টার সিলিন্ডারের কোনো প্রবলেম হলে ব্রেকটা একদম ইজি হয়ে যাবে, মানে একদম নর্মাল হয়ে যাবে। যেভাবে এক্সপ্লেটার করেন আপনারা, এক্সপ্লেটার চাবের নিয়ম হচ্ছে একটা, ব্রেকের চাবের নিয়ম হচ্ছে কি আরেকটা, দুইটা দুই রকম না। ব্রেক হচ্ছে হার্ড, এক্সপ্লেটার হচ্ছে কি সফট, ঠিক আছে। তো এটা হচ্ছে যদি মাস্টার সিলিন্ডারের প্রবলেম হয়ে থাকে তাহলে ব্রেক কি হয়ে যাবে? লুজ হয়ে যাবে, আপনার ইজি হয়ে যাবে। যদি বুস্টারের প্রবলেম হয়ে থাকে হার্ড হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে পাওয়ার অয়েল। এটা কি? পাওয়ার অয়েল। নিচে আছে হচ্ছে পাওয়ার মোটর, নিচে আছে কি? পাওয়ার মোটর। ইদানিং আমাদের স্টিয়ারিংটা একটু হার্ড না, আমাদের পাওয়ার মোটরের প্রবলেম হয়েছে। কিসের প্রবলেম হয়েছে? পাওয়ার মোটরের প্রবলেমের কারণে কি হয়েছে? ব্রেকটা কি হয়ে গেছে? হার্ড হয়ে গেছে। সেম আপনার গাড়িতেও যদি পাওয়ার অয়েল না থাকে বা আপনার পাওয়ার মোটরের কোনো প্রবলেম হয়ে থাকে, ব্রেক কি হয়ে যাবে? স্টিয়ারিং কি হয়ে যাবে? হার্ড হয়ে যাবে। স্টিয়ারিং একটু কি হয়ে যাবে? হার্ড হয়ে যাবে। সকালবেলা গাড়ি বাহির করার আগে ফার্স্ট টাইম দুটো জিনিস কি করতে হবে? চেক করতে হবে। কি কি? পানি, রেডিয়েটরের পানি আর ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল কতটুকু থাকবে বলছে? এফ পর্যন্ত। কতটুকু পর্যন্ত? এফ পর্যন্ত। আর রেডিয়েটরের পানি ফুল থাকতে হবে। ফুল না থাকলেও হালকা একটু পানি নিয়ে এখানে যতটুকু দেওয়ার দিবেন, আর বাকি টাইম না রেডিয়েটরের উপর একটু করে দিবেন, ছিটিয়ে দিবেন। এখন এখানে কতটুকু দেখাচ্ছে? কতটুকু দেখাচ্ছে? থাকবে বলছি কতটুকু? ফুল এফ পর্যন্ত দেখাচ্ছে। কতটুকু? এল পর্যন্ত। কেন দেখাচ্ছে এটা? আমাদের গাড়ি পার্কিং থেকে স্টার্ট হয়ে এখানে আসছে, যার কারণে ইঞ্জিনের চতুর্পাশে ছড়াই গেছে, যার কারণে আপনার মোবিলগুলা সঠিক ম্যাপটা পাচ্ছে না, আসতেছে না। এটার নাম কি বলছে? ডাইনামো। এটার নাম কি? ডাইনামো। ডাইনামোর কাজ কি? ব্যাটারিকে ডাবল করে দেওয়া। 12 ভোল্টে 24 ভোল্ট। এটা কয় ভোল্টের ব্যাটারি? 12 ভোল্টের ব্যাটারি। ডাইনামোর কাজ হচ্ছে ব্যাটারিকে 24 ভোল্টে রূপান্তরিত করা, ব্যাটারিকে চার্জ করা, ব্যাটারিকে চার্জ করা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ার অয়েল। এটা কি? গিয়ার অয়েল। এটার নাম কি? গিয়ার অয়েল। এটা হচ্ছে ডিপস্টিক। এটা কি? ডিপস্টিক। ভিতরে এখানে গিয়ার অয়েলের ভিতরে থাকে কি? গিয়ার বক্সের ভিতরে থাকে কি? গিয়ার অয়েল। পরিমাপ করবো কিভাবে? এই যে উপরের কাটা পর্যন্ত থাকবে, উপরের কাটা পর্যন্ত থাকবে। এখানে দুটো জিনিস লেখা আছে, ফুল হট, ঠিক আছে। এটা উপরের কাটা পর্যন্ত থাকবে। হ্যাঁ, উপরের কাটা পর্যন্ত, উপরের কাটার উপরে থাকবে। এখানে হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল চেক করতে হবে সকালবেলা। ইঞ্জিন অয়েল চেক করতে হবে কখন? সকালবেলা, বা আপনি গাড়ি যখনই বাহির করেন তখন। কিন্তু ইঞ্জিন অয়েল চেক করতে হবে ইঞ্জিন স্টার্ট করার আগে। ইঞ্জিন অয়েল চেক করতে হবে ইঞ্জিন স্টার্ট করার আগে। আর গিয়ার অয়েল চেক করতে হবে কখন? ইঞ্জিন স্টার্ট করার পরে। ইঞ্জিন অয়েল ইঞ্জিন স্টার্ট করার পরে চেক করলে বুঝবেন না। গিয়ার অয়েল স্টার্ট করার আগে চেক করলে বুঝবেন না। আমার কথা বুঝতে পারছেন? ইঞ্জিন অয়েল যদি আপনি ইঞ্জিন স্টার্ট করে চেক করেন বুঝবেন না, আর গিয়ার অয়েল ইঞ্জিন স্টার্ট করে ইঞ্জিন স্টার্ট করার আগে চেক করলে বুঝবেন না। এটা পরে ওটা আগে। হ্যাঁ,
এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার, এটার নাম কি? ডিস্ট্রিবিউটার। এটার ডিউটি হচ্ছে, এটার কাজ হচ্ছে কারেন্ট তৈরি করা। এটার ডিউটি কি? কারেন্ট তৈরি করা। এগুলো হচ্ছে ফ্লাগ ওয়্যার। এগুলো কি? ফ্লাগ ওয়্যার। আমাদের এটা কয় সিলিন্ডার ইঞ্জিন? 4 সিলিন্ডার ইঞ্জিন। কয় সিলিন্ডার ইঞ্জিন? 4 সিলিন্ডার ইঞ্জিন। এক সিলিন্ডারে কয়টা ফ্লাগ? এক সিলিন্ডারে একটা ফ্লাগ, এক সিলিন্ডারে একটা করে ফ্লাগ। এটা 4 সিলিন্ডারের গাড়ি, 4টা ফ্লাগ। ডিস্ট্রিবিউটারের কাজ হচ্ছে কারেন্ট তৈরি করে প্লাগকে দেওয়া। কারেন্ট তৈরি করে কাকে দেওয়া? প্লাগকে দেওয়া। প্রশ্ন অনুযায়ী আপনার ইঞ্জিনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে ভাগ করা হয়েছে। হেড, রিং, পিস্টন। হেড, রিং, পিস্টন। আমরা এখানে বলি উপরেরটাকে বলি টেবিট কভার, অনেকেই বলে ইঞ্জিন কভার বলে। মাঝখানেরটা হচ্ছে হেড, নিচেরটা হচ্ছে ব্লক। নিচেরটা কি? ব্লক। এটা হচ্ছে এয়ার ফিল্টার। এটার নাম কি? এয়ার ফিল্টার। এটার নাম কি? এয়ার ফিল্টার। সবসময় ফিল্টার, গাড়িতে ফিল্টার থাকে কয় প্রকার? ফিল্টার থাকে কয় প্রকার? 4 প্রকার। কি কি? এয়ার ফিল্টার, হুইল ফিল্টার, এসি ফিল্টার, মোবিল ফিল্টার, এসি ফিল্টার। এই গাড়িতে ফিল্টার থাকবে? ওর আগের মডেলের গাড়িগুলোতে এসি ফিল্টার থাকবে না। এসি ফিল্টার থাকবে কোন গাড়িতে? আপডেট গাড়ি যেগুলো আসতেছে ওগুলাতে, ধরেন এলিয়ন, প্রিমিও, এক্সিও, এই টাইপের গাড়িগুলোতে কি থাকবে? এসি ফিল্টার থাকবে। আমাদের এগুলাতে থাকবে কয় প্রকার ফিল্টার? 3 প্রকার। কি কি? এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, মোবিল ফিল্টার। বুঝতে পারছেন? এটা হচ্ছে ফিউজ বক্স। এটা কি? ফিউজ বক্স। এটা হচ্ছে কি? ব্যাটারি। মাইনাস প্লাস। ওটার নাম কি বলছে? রেডিয়েটর। এটা হচ্ছে রেডিয়েটরের ফ্যান। এটা কি? রেডিয়েটরের কুলিং ফ্যান। এটা কি? রেডিয়েটরের কুলিং ফ্যান। এটা হচ্ছে রেডিয়েটরের ফ্যান মোটর। এটা কি? ফ্যান মোটর। রেডিয়েটরের ফ্যান মোটর। এটা হচ্ছে ইনলাইন, এটা আউটলাইন। এটা হচ্ছে রেডিয়েটরের স্পেয়ার ট্যাঙ্ক। এটা কি? রেডিয়েটরের স্পেয়ার ট্যাঙ্ক। যদি কখনো রেডিয়েটর থেকে পানি চলে যায় বা পানি পড়ে যায়, এখান থেকে কি করবে? সাপ্লাই করবে। পানিটা কি ঢালবো এখান থেকে? না, এটা এটার জন্য এক্সট্রা আছে। এই যে এক্সট্রাটা এটাতে ঢালবো। এক্সট্রা থাকবে। আপনার রেডিয়েটরের পানি সচরাচর এদিকে দিতে হবে। আচ্ছা। ঠিক আছে? এখানে শুধু পানি না আরো অন্য কিছু ইউজ করে? মানে এখানে হচ্ছে আপনার 2 প্রকার পানি ইউজ করা যায়। একটা হচ্ছে আপনার রেডিয়েটরের একটা কুলিং যেটা আছে ওটা ইউজ করা যায়, আর একটা অন্য নরমাল পানি ইউজ করা যায়। তবে কুলিং ইউজ করলে আপনার গাড়িতে আপনার রেডিয়েটরে আয়রন আসবে না। আচ্ছা। ঠিক আছে? এটা হচ্ছে এসি ফিউজ বক্স। এটা কি? এসি ফিউজ বক্স। পুরোটার নাম কি বলছে? চেসিস। পুরোটার নাম কি বলছে? চেসিস। চেসিস নাম্বার ওই যেখানে আছে খোদাই করা লেখা থাকবে। চেসিস নাম্বার সব সময় খোদাই করা লেখা থাকবে। এটার নাম কি বলছে? ওয়াইফার মোটর। এটার নাম কি? ওয়াইফার মোটর। এটার নাম কি? ওয়াইফার মোটর। আমরা বৃষ্টির দিনে ওয়াইফাই ইউজ করি না, এই যে মোটরে ঘোরাই। ঠিক আছে? এটা হচ্ছে গ্যাস কিট। এটা কি? গ্যাস কিট, গ্যাস মিটার, গ্যাস নিবে এদিকে থাকবে সিলিন্ডারে, চেক করবে মিটারে। নিবে এদিকে থাকবে সিলিন্ডারে, চেক করবে এখানে। এটা হচ্ছে বাটারফ্লাই। এটা কি? বাটারফ্লাই। এটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড। এটা কি? ইনটেক ম্যানিফোল্ড। এটার নাম হচ্ছে শো গ্রিল। এটার নাম কি? শো গ্রিল। এটা হচ্ছে প্লাস্টিক বাম্পার, এটা হচ্ছে স্টিল বাম্পার। এটার নাম কি বলছি? শো গ্রিল। এটার নাম প্লাস্টিক বাম্পার, এটা স্টিল বাম্পার। হেডলাইট, পার্কিং লাইট, ইন্ডিকেটর লাইট। ঠিক আছে? হেডলাইট, পার্কিং লাইট, ইন্ডিকেটর লাইট। মোটামুটি সব কিছুই তো বলা হয়েছে না? ওই চাকা খোলা ফিটিংটা একটু দেখো।